চারটা জিনিস হলো দুশ্মনের আলামত, চারটা জিনিস বেঈমানের আলামত, চারটা জিনিস হলো বেঈমানের সিফাত। ইহুদির সিফাত চারটা, খ্রিস্টানদের সিফাত চারটা, হিন্দুদের সিফাত চারটা, সমস্ত বেনামাজিদের সিফাত চারটা। এক নাম্বার, এরা এতিমকে ভাল লাগে না। কি লাগে না বলেন? এতিমকে কি লাগে না বলেন? ভাল লাগে না। এতিমকে যাদের ভাল লাগে না, আপনি বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। দুই নাম্বার, এরা মিসকিনকে ভাল লাগে না। মিসকিনকে কি লাগে না? আবার বলেন, মিসকিনকে কি লাগে না? ভাল লাগে। তিন নাম্বার, এরা ওয়ারিসদের মিরাসি সম্পত্তি ওয়ারিসদের হক আদায় করে না। চার নাম্বার, এরা দুনিয়াকে ভালোবাসে। দুনিয়ার সব ভালোবাসা হারাম নয়, দুনিয়ার ভালোবাসা ফিতরি। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। দুনিয়ার ভালোবাসা ফিতরি, এটা খারাপ নয়। দুনিয়ার ওই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ ভালোবাসা তাকবীরুল্লাহ ছুটে যায়, এটা হারাম। যেই পরিমাণ ভালোবাসা জামাত ছুটে যায়, এটা হারাম। যেই পরিমাণ ভালোবাসা নামাজ ছুটে যায়, এটা হারাম। কি বলছি? কিছু মাল আল্লাহ যদি আমার দেয়, আমি মসজিদ মাসাদ দান করব, এই কথা বলা হারাম না। মনে হয় বুঝেন না। আল্লাহ যদি আমার কিছু মাল দেয়, আমি আমার কথা কইতেছি, যদি এই কি বলে এই জমিন থেকে এই প্যান্ডেলটা বরাবর ডলার দিয়ে আমারে ভরে দেয়, ইনশাআল্লাহ আমি কালকে সব মাছ দান করব। আপনি দিয়েছা কি করছি? আরে বুঝছেন না কি করছি? কি করছি কোন? এই পরিমাণ আমি দান করে দিব, আল্লাহ আমার দিয়ে দেন। একজনও আমিন করে। তাহলে মালের মোহাব্বত ফি নফসি কি নয়? সমস্যা নয়, কিন্তু কোন মালের মোহাব্বত? আচ্ছা, আমাদের দেশে রমজানের শেষ দশকে তারাবি পড়ে না দোকানদারির কারণে, এরকম দোকানদারের দেশে আসেনি? হ্যাঁ। আচ্ছা, রমজানের দিনের বেলা ঢাকা আসা যাওয়ার পথে নামাজ মাল কিনতে গেছে, মাল বেচতে গেছে, নামাজ পড়ে না, এরকম মানুষ আসেনি? আচ্ছা, কোরবানি গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আসেনি? এদের কি অবস্থা? যেই মালের মোহাব্বত বলেন ফরজ ওয়াজিবাত ছুটে যায়, এই মালের মোহাব্বত হারাম। আর যেই মালের মোহাব্বতে ফরজ ওয়াজিব ছুটে না, বলেন আল্লাহর হক আদায়, আল্লাহর হক নষ্ট হয় না, বান্দার হক নষ্ট হয় না, এই মালের মোহাব্বত হারাম নয়, বলকে এটা মামদু, এই মালের মোহাব্বত ভালো। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোন দিকে কথা যাইতেছে? আমি কি করতাম? এই যা বলছি, একটা কথা বলারও আমার কোনো নিয়ত ছিল না। আমি যা নিয়ত করে উঠছি তা বলতে পারতেছি না। মালিক বলে আমি কি করতাম? কি তাহলে কয়টা সিফাত হলো? কি ইহুদিদের সিফাত, নাসারাদের সিফাত। এই জন্য ইহুদিরা এতিম করে না, এতিম পালে। কত হাজার এতিম করছে এ পর্যন্ত পৃথিবীতে? কি ভারতের এরা এতিম করে না, এতিম পালে? এতিম করে। আর আমরা বাংলাদেশের মাদ্রাসাওয়ালা এতিম পালে। সুবহানাল্লাহ বলেন। বলেন ইহুদিরা এতিম বানায়, আমরা এতিম পালি। সুবহানাল্লাহ বলেন। আমরা এতিম কি করি? কেন আমরা এতিম পালবো না? আল্লাহ রাসূল যে এতিম ছিলেন, আমাদের নবীজি কি ছিলেন? শুধু এতিম ছিলেন না, দুররে এতিম ছিলেন? এতিম না দুররে এতিম? এতিমের হীরা, এতিমের মধ্যে মুক্তা। সুবহানাল্লাহ। কি হয় আজীব না? এই জন্য রাসূল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা কাহাতাইন, এভাবে জান্নাতে থাকবো। আপনার ভাই মারা গেছে, ভাতিজা আপনার কাছে আছে, এগুলো আপনার জিম্মাদারি, এগুলো হক আদায় করবেন, এগুলো হক আদায় করবেন। স্বাস্থ্য ভাই মারা গেছে, ওই বাচ্চাদের হক আদায় করবেন। বাচ্চাদেরকে এতিমকে শুধু 10 টাকা দিবেন, এটা শেষ কথা নয়। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমকে শুধু দিলে হবে না, এতিমকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে এরকম কেউ নাই, না থাকলে আপনি কি করবেন? আপনার নিকটতম মাদ্রাসা যাবেন, মোতাবেক সাহেবকে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা আমাকে ঠিক করে দেন, ইনশাআল্লাহ ওই এতিম বাচ্চার মাসে 3000 টাকা আমি দিব। ফর্মুলাটা কেমন? সুন্দর হবে না? হবে না বলেন? এই জন্য আমরা এতিম পালি, আমরা এতিম কি করি? আলহামদুলিল্লাহ, আমরাও চান্দা তুলি, তারাও চান্দা তোলে। এদেশে চান্দাবাদ আছে না নাই বলেন? তারাও চান্দা তোলে, আমরাও চান্দা তুলি, কিন্তু চান্দা দুই চান্দা। আমাদেরকে চান্দা দেয়
চান্দা দিয়ে কি বলে, যেমন ধরেন আমি এখন বললাম মাদ্রাসাতে ভাই 1000 টাকা করে দেন, আপনারা দিলেন, দিদি ঘরে ঘরে যায় কেবো বিবি শুনছ আজকে মাঝে 1000 টাকা দিছে, বিবি কেবো আপনি এরকম কা, আপনি এ রুমে আপনি 2000 টাকা দিতে পারলেন না, দিছে কত, বিবি কি কর আপনি 2000 দিলেন না কা, আচ্ছা থাক সামনে 2000 দিয়েন, সামনে আরো বাড়াই দিয়েন, আল্লাহ আপনারা হাত দারাজ করো, আল্লাহ মাদ্রাসারও আল্লাহ কবুল করো, আল্লাহ আমগরেও মাফ করে দেন। আচ্ছা তাহলে আমগরে চান্দা দিয়ে কি কয়, দোয়া করে। এবার রাস্তার চান্দা দিছে, সিএনজি ওয়ালা থেকে চান্দা নিছে, না 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 চান্দা লন্য একদলের দেশে আছে না নাই, সিএনজি ওয়ালা থেকে চান্দা নিছে, তো বিবি যা বিবিরে কয় বিবি এত কষ্ট করে আজকে 200 টাকা কামাইছি, চান্দা লইয়া গেছে 200 টাকা লই গেছে, আল্লাহ তার উপর আল্লাহ গজব বড়। এবার মারে কা মা 200 টাকা কামাইছি মা বহুত কষ্ট করি, চান্দা বাজে চান্দা লই গেছে, ট্রাফিকটা লই গেছে, আল্লাহ তার উপর গজব বড়, তার হলার মাথা খাও। আর কোনে কয় না বলেন, আমরা চান্দা করি তারাও চান্দা করে, আমগো চান্দা করি কি কয়, আমগো চান্দা দিয়ে কেউ হুজুর অল্প দিছি হুজুর দোয়া করিয়েন, হুজুর আমরা আব্বার লাগে দোয়া করিয়েন, আমার আম্মার লাগে দোয়া করিয়েন, আর তারা চান্দা দিয়ে কি কয় আল্লাহর গজব। এরকম গজব পড়তে পড়তে 5ই আগস্ট কায়েম হয়ে গেছে। 5ই আগস্ট কায়েম হয়েছে, কত গজব একসাথে হলে 5ই আগস্ট হয়। 16 বছরের সব গজব একসাথে 5ই আগস্ট কি ভাব। এরকম নেতানিয়াহুর 5ই আগস্ট অপেক্ষা করতেছে, মোদিরও 5ই আগস্ট অপেক্ষা করতেছে, মোদির লেগে আরেকটা 5ই আগস্ট ঠিক করতেছে, বলেন অপেক্ষা করতেছে, নেতানিয়াহুর লেগে আরেকটা 5ই আগস্ট ঠিক করতেছে, অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের এতাতিরা যারা আগে একবার খুন করে বেঁচে গেছো, এবারও খুন করে তোমরা বেঁচে যাবা, বেঁচে যেতে পারবা দুনিয়াতে। রর পয়সা আছে, মুসাদের পয়সা আছে, মুসাদের টাকার কারণে, মুসাদের টেলিফোনের কারণে, রর পয়সা আছে, রর টেলিফোন আছে, রব টেলিফোনের কারণে আর মুসাদের টেলিফোনের কারণে দুনিয়াতে বেঁচে যাবা, লেকিন হাসরের ময়দানে কোনো খুনই বাঁচবে না। কি এজন্য খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বলেন কেউ কেউ মাতে না, কেউ কেউ মাতে না, বলেন খুনিদের সাথে আমাদের কোনো কি নাই, বলেন এই বাংলা খুনিদের এতাতি খুনিদের এই বাংলা ঠাই নাই, ঠাই নাই, বলেন খুনিদের এই বাংলা ঠাই নাই, ঠাই নাই। কেউ কেউ ঠোঁট নড়ে না, এই ডর কি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই বাংলা খুনিদের এতাতি খুনিদের কি নাই, বলেন এদের মধ্যে হাজারো আছে যারা এই খুন করে নাই, যারা এই খুন করে না এরকম হাজার আছে না নাই, এবং এই খুনকে সমর্থন করে না এরকম হাজারো আছে। ওই বন্ধুদেরকে আমরা বলবো এবার ফিরে আসো, এবার ইনশাআল্লাহ এরা ফিরে আসতে আসতে শেষ পর্যন্ত এরকম হবে ওয়াসিফ গমরা ছাড়া, যারা টাকা নিছে এরা ছাড়া, যারা টাকা নিছে ওদের কাছ থেকে এরা ছাড়া, যারা সরাসরি খুন করছে এরা ছাড়া, এদের সাথে পৃথিবীতে আর কেউ হবে না, বলেন না ইনশাআল্লাহ। মূলত 17ই